বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 2.3 অনুশীলনের 3 নং অঙ্কের সমাধান করব। আমাদের অঙ্ক ছিল 2.5 এর সমতুল ভগ্নাংশ। ভগ্নাংশ কত? আমরা জানি সমতুল ভগ্নাংশ তখনই হয় যখন কোনো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। যেহেতু অনুপাত মানে কি ভগ্নাংশ, তাহলে আমরা লিখি 2/5 এর সমতুল ভগ্নাংশ সমান 2 গুণ 2 5 গুণ 2 সমান 4/10। 4/10 যেহেতু বলছিলাম যে, আর অনুপাত মানে বলছিলাম ভগ্নাংশ, বলছিলাম যে কোনো ভগ্নাংশের লব ও হরকে, যেহেতু লব থাকে উপরে হর থাকে নিচে, লব ও হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় এবং গুণ করার ফলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন না হয়, তখন সেটাকে কি বলে? সমতুল ভগ্নাংশ। তাহলে 2/5 এর সমতুল ভগ্নাংশ কত? 4/10। তারপর লিখতে পারি 2/5 এর সমতুল ভগ্নাংশ 4/10। উত্তর 4/10। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাত কখন হয়? যখন আমরা জানি 2 বা ততোধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফল এবং উত্তর রাশিগুলো গুণফল মিলে যে অনুপাত তৈরি হয় সেটা হচ্ছে মিশ্র অনুপাত। আর আমরা জানি অনুপাতের দুটো রাশি থাকে। কয়টা রাশি থাকে? দুটো রাশি। একটা হচ্ছে পূর্ব রাশি, একটা হচ্ছে উত্তর রাশি। উত্তর রাশিকে আরেক নাম হচ্ছে কি? পর রাশি। আমরা উত্তর রাশি বলি বা পর রাশি বলি, যাই বলি না কেন, তাহলে আমরা এর কি একক অনুপাত, সরল অনুপাত। তাহলে আমরা লিখতে পারি যে অনুপাত গুলোর পূর্ব রাশিগুলোর গুণফল। তাহলে অনুপাতের আগে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি। তাহলে এখানে কত? 3 গুণ এই অনুপাতের পূর্ব কত? 4। 3 4 কত? 12। 3 4 12। অনুপাতের উত্তর রাশি বা পর রাশি উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে উত্তর রাশি কোনগুলা? 4 গুণ কত? 5। 4 5 20। বলছিলাম যে অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল মিলে যে অনুপাত হবে সেটা হচ্ছে কি? মিশ্র অনুপাত। তাহলে আমাদের নির্ণয় মিশ্র অনুপাত কত? 12:20।